আমরা কি কি দেখাইছিলাম আমার খেয়াল নেই, একটু বলবা? অনেক অনেক হ্যাঁ ভাই। হ্যাঁ, ওই যে সাম লাস্ট লাস্ট ক্লাসে কোন পর্যন্ত জানি ছিলাম আমরা? ওই একটা স্লাইডের শেষ কোন পর্যন্ত জানি গেলাম? সাম দেখাইছিলেন লাস্ট, সাম। যে কোনো ধারার ধারার নাকি যোগ নির্ণয়। আরো দেখাইছি নাকি ডিভিজন দেখাইছি? ও হ হ, ডিভিজর। হ্যাঁ, এটাই। পর্যন্ত ছিল ডিভিজন, অপটিমাইজ ওয়ে পর্যন্ত ছিল, স্কয়ার রুট। না, এগুলো ছিল না। এগুলা না, ওই ডিভাইজার ওইটাই। তাহলে ফার্স্ট থেকে শুরু করি, জাস্ট মনে করে দিই। আচ্ছা। ডিভিশন ডিভিজন গুলো কি কি আমাদের সেটা কি জানা আছে সবার? একটু কোশ্চেন ইনকোয়ারি কথা বলি, তাহলে সবার আসলে ভালো লাগে। আচ্ছা, ভালো কথা। নাহিদ ভাই, আপনার হচ্ছে যে সাউন্ড একটু কম আসে। আস্তে কথা বলতেছি তো এই কারণে। আচ্ছা আচ্ছা। দেখো, এখন শোনো ঠিকঠাক? ওকে ভাই, শুরু করতে পারেন। শোনা যায় ঠিক মতো নাকি? হ্যাঁ। তো ডিভিজর কি, এনের যে কোনো একটা সংখ্যার ডিভিজর কি কি বলতে পারো সবাই? তুমি একটু বলবা ডিভিজর কাকে বলে? আচ্ছা, কোন একটা সংখ্যার ডিভাইজার হচ্ছে যে ওই সংখ্যাটাকে হচ্ছে যে যেই যেই সংখ্যা দিয়ে যে কোনো একটা ভাগ নাম্বার দেওয়া যায়। সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়, নিঃশেষে বিভাজ্য, মানে নিঃশেষে ভাগশেষ বিভাজ্য। শূন্য থাকে, মানে সেগুলো হচ্ছে সেখানে আমার ডিভিজর থাকে। মানে তাই অন্যভাবে তো? অন্যভাবে বলতে গেলে যে ডিভিজিবল করা যায়, এই জিনিসটা থাকে অনেক সময়। এই তো এটা তো প্রোগ্রামেটিক্যালি ভাষা, তুমি আচ্ছা সহজ আচ্ছা ভাষায় কোনটা বলছো সেটা বললাম আসলে। আচ্ছা। সহজ ভাষায় বলতে তো ওইটাই, যেসব নাম্বার গুলো দ্বারা আর যদি n কে ভাগ করি তাহলে থাকে, তাহলে সেগুলো থেকে আমার ডিভিশন এনে দিতে হবে। তো আমরা এই জিনিসটা আছে, আমরা খুব ইজিলি ডিভিশনটা আমরা বের করতে পারি। একটা ফর লুপ চালালে বড় কোনো সংখ্যা দ্বারা n এর যদি মূল্য করি তাহলে কি আসবে বুঝতে পারবা কি? সাপোজ হচ্ছে কি তোমাকে সাপোজ হচ্ছে কি দিয়ে দিছে, রেজাল্ট কত হবে কেউ জানো? সবাই কি আমার কথা ক্লিয়ার বুঝতেছো না নাকি এখন? সাউন্ডটা ভাই একটু কম আসে। ভাই মনে হয় হ্যালো? নেট প্রবলেম। নেট মাঝে মাঝে, সরি, কথা মাঝে মাঝে আটকে 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 আসে, বাফার করে অনেক। আমরা ডাটা ইউজ করতেছি, ওয়াইফাই প্রবলেম নেই। ও শিট, প্রবলেম এর জন্যই। আচ্ছা ঠিক এই আছে, আমরা জন্যই। বুঝতে পারছি, কন্টিনিউ করেন তাহলে। এখন কি শোনা যায় না তাহলে নাকি? হ্যাঁ মানে অল ওকে, বাট হচ্ছে যে একটু প্রবলেম হয় ওই। ইটস ওকে, আপনি প্যারা নাই, কন্টিনিউ করেন। এ থেকে মেবি যে হচ্ছে কি আওয়াজ কমে যায়, তাই তো? হ্যাঁ, সেটা বলো, মাঝে তার মধ্যে একটুখানি রেজাল্টটা হয়। কি আসবে, 10 মডেল বা 11? আচ্ছা আচ্ছা, ওকে। এটা তো দেখো এটা কি হয়, এটার রেজাল্টটা কি বলো তো? 10 মডিউলাস 11 1 আসবে।
আসবে কি হয়? ওয়ান আসবে তাই তো? হ্যাঁ। 1। যদি এর হচ্ছে গিয়ে 12 দিই তাহলে কি 10 আসে? আসবেন না? টেনই তো আসবে, তাই না? হ্যাঁ, তাই 10 আসবে তো। আর কিভাবে আসবে? এ তো ভাগ শেষ না। 10কে যদি আমি 11 দিয়ে ভাগ দিই তাহলে আমার কি আসবে? অবশ্যই 10 ভাগ, থাকবে ভাগশেষ। হ্যাঁ ভাগ তো যায় না। 10 11 তো যাবে না। তো তার মানে আমার n এর বেশি চেক করার তো কোনো প্রয়োজন নাই নাম্বার গুলার, যতগুলা না না। নাম্বার আছে। আমি জাস্ট হচ্ছে কি তাহলে চেক করব, আমি জাস্ট চেক করবো 1 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলো নাম্বার আমার n দ্বারা বিভাজ্য ভাগশেষ শূন্য হবে সেগুলো আমার ঢুকে যাবে। ইজি কোড, এর চেয়ে হুম ইজি কোড তার মনে থাকে না, তাই না? হুম। তো এই জিনিসটার কমপ্লেক্সিটির কথা আমরা যে যেটা বলতেছিল, যে অনেক বলতেছিল, দেন অন্য কেউ বলতেছিল যে কমপ্লেক্সিটিটা নিয়ে একটু ভাবলা থাকে। এই জিনিসটার কমপ্লেক্সিটিটা কত? আমার লুপটা চলতেছে 1 থেকে শুরু করে n পর্যন্ত। তার মানে আমার এই ফাংশনটা, মানে কি বলে, ফর লুপটার কমপ্লিট কত হবে? ও অফ n হবে, কারণ এটা n টাইম চলতেছে আমার। এই যে যেগুলো হইতেছে ইফ এলস, এগুলোকে আসলে আমরা কনস্ট্যান্ট টাইমে এটা ফর লুপের প্রত্যেকটারে আমি একবার একবার করে মোট n টাইম ট্রাই করলাম। কমপ্লেক্সিটি সাপোজ তোমার n দাও আছে। আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ভাষায় যখন কোন একটা প্রোগ্রাম হচ্ছে কি 10 এর বেশি, এই আবু বকর ভাইয়ের মেবি হচ্ছে যে কাইটা গেছে সামথিং। এখন শোনা যাইতেছে কথা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা হ্যাঁ, যায়। জানেন ভালো ঝামেলা ঝামেলা করতেছে আজকে। একবার একবার যায় একবার আসে একবার যায়। আচ্ছা, এখন কি কেটে কেটে আসতেছে কথা নাকি ক্লিয়ার? না এবার ক্লিয়ার আছে। কোন পর্যন্ত শুনছিল একটু বললো? ও অফ সমস্যা, এন। ও অফ এন পর্যন্ত শুনছি তার। হ্যাঁ তো আমাদের এটা কমপ্লেক্সিটি ও অফ এন পর্যন্ত, তাই না? এখন যখন আমার এন এর ভ্যালু অনেক বড়, সাপোজ ধরো যে 10⁹, তো আমার প্রোগ্রামটা কিন্তু 10⁹ পর্যন্ত চলবে, তাই না? হ্যাঁ। তো 10⁹ পর্যন্ত যদি চলে তাহলে আমার প্রবলেমটা কি হবে? কে লিখাবে? কারণ হচ্ছে কি আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এ 10⁸ এর বেশি যদি চলে কোনো একটা প্রোগ্রাম, তাহলে আমরা ঠিক ওটাকে ধরে নেই যে ওটা টি লিখাবে। এই প্রবলেমটা অবশ্যই আমাদের টি লিখাবে। হুম এটার জন্য আমাদের একটা ভালো সলিউশন আনতে হবে, সেটা হচ্ছে আমরা আগে হচ্ছে কি প্রাইম নাম্বার বের করছিলাম না, এন্ড স্কয়ার রুট কমপ্লেক্সিটিতে আমরা জাস্ট হচ্ছে কি ওর স্কয়ার রুট পর্যন্ত গিয়ে চেক করতেছিলাম যে সেটা কি আমার ভাগশেষ হয় না, ভাগশেষ শূন্য থাকে নাকি। যদি ভাগ যায় তার মানে হইতেছে কি ওটা প্রাইম নাম্বার না, তাই না? তো সেম রুলসটা হচ্ছে কি, সেম যে প্র্যাকটিসটা হচ্ছে কি আমরা এই জায়গায় এখন ডিভিজনের সময় অ্যাপ্লাই করি। ডিভিজনের সময় আমরা স্কয়ার রুট পর্যন্ত যাইতেছি, দেন চেক করতেছি যে এই নাম্বার থেকে আমার আহ, ভাগ করা হয়। যদি হয় তার মানে অবশ্যই এটা একটা আমার ডিভিশন। আর সাপোজ হচ্ছে কি 16, 16 ক্ষেত্রে কি কি আছে? ফার্স্টে চেক করবে 1 থেকে। শোনা যাইতেছে? Hello? হ্যাঁ ভাই, শোনা আর যায় but মাঝে মাঝে আটকে আসতেছে। এই জায়গায় কি হইতেছে, আমার ফার্স্টে 1 থেকে ট্রাই করতেছি। এই জিনিসটা তো বুঝতে পারছি, এই তো কোনো সমস্যা থাকার কথা না।
মেবি এই হুম জিনিসটা কেন হয়েছে, এটা থাকার সমস্যা থাকার কথা। এটা তো ওকে, তাই না? হুম। হ্যাঁ নিচেরটা কেন হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা নিচেরটা কি বুঝছো নাকি সেটা বলে, যদি নিজেই বুঝে যাও তাহলে তার বোঝানো দরকার নেই। এই ইফের এই জায়গাটা বুঝি নাই, ইফ কন্ডিশনটা বুঝি নাই। নট ইকুয়াল টু আই, এই লাইনটা একটু বুঝাই দেন ভাই। সাপোজ আমি ফার্স্টে ট্রাই করতেছি ওয়ানের জন্য, ইফের ওয়ানের যে জন্য আমার কন্ডিশনটা এটা বুঝি নাই ভাই, আমি এতক্ষণ মিউট শেষেরটা করে ইফের কন্ডিশনটা এটা না, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছি। তো এই ফার্স্টে যখন আমি ওয়ান থেকে ট্রাই করতেছি, তার মানে এটা আমার ওকে, তাই না? হুম এখন 16 ÷ 1, রেজাল্ট কত এটা? 16। 16কে যদি আমি 1 দ্বারা ভাগ দিই তাহলে তো আমার 16 আসবে। 16। হুম এখন একটা জিনিস হইতেছে কি, আমার কিন্তু এই লুপটা কিন্তু 16 পর্যন্ত যাবে না, তার মানে আমার লুপটা 16-র জন্য ম্যাক্সিমাম যাবে হচ্ছে কি স্কোয়ার রুট পর্যন্ত, 4 পর্যন্ত, তাই না? 5। তো আমাকে তো 4-এর পরে যে ডিভিজন গুলো আছে তাদেরকেও নিতে হবে। তাদেরকে নেওয়ার জন্য হচ্ছে কি আমি বলে দিই যে যদি এটা নট ইকুয়ালস টু আই হয় তাহলে হচ্ছে কি তুমি এটাও আমার একটা ডিভিজন। আর নট ইকুয়ালস টু বলার কারণ হচ্ছে কি, যখন 16 ÷ 4 হবে, মডুলো বাই 4 হবে, তখন কি আসবে? 4 না? হ্যাঁ চার। ÷ 4, 4 দিলে 4 আসবে না? তার মানে এই দুটো তো সেম নাম্বারই, তো সেম নাম্বার তো আর আমার প্রিন্ট করার ডিভিজন হিসেবে নেওয়ার দরকার নেই দুইবার। দরকার নেই। এর জন্য আসলে আমি ট্রাই করতেছি কি এটা কি সেম নাম্বার, যদি সেম নাম্বার না হয় তাহলে হচ্ছে কি এইটাও আমার একটা ডিভিজন। এখানে সেম নাম্বার ছিল না, এই কারণে এটা একটা ডিভিজন। আর যেহেতু সেম নাম্বার তার মানে অলরেডি আমি প্রিন্ট করছি, আমার বারবার প্রিন্ট করার প্রয়োজন। এখন কি ক্লিয়ার, বুঝতে পারছো? কথা কি শোনা যাইতেছে নাকি আবার বুঝতে আটকে পারছি। আটকে যাইতেছে? এটার কমপ্লেক্সিটিটা কত হবে কেউ একজন বলো তাহলে। তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে যে প্রথমে তো স্কোয়ার রুট এন পর্যন্ত নিয়ে আসছি লিমিট দিয়া, তার n+1 ওই পর্যন্ত, তারপরে আবার হচ্ছে মাঝখানে প্রত্যেকটাতে কন্ডিশন দেওয়া হচ্ছে যে কন্ডিশনটা কিন্তু একবারই ট্রাই করতেছেন, তাই না? হ্যাঁ ওই তো তো। এগুলার কমপ্লেক্সিটিকে আমরা আসলে একই ধরি, মানে অফ ওয়ানই ধরি, হ্যাঁ, এটাকে বেশি ধরা হয়। বাট লুপটা কয়বার চলতেছে ওইটা জিনিসটা একটু মাথায় রাখবে। লুপটা চলতেছে স্কোয়ার রুট অফ স্কোয়ার এন রুট এন পর্যন্ত, পর্যন্ত। তো এটা কমপ্লেক্সিটিটা তাহলে আমরা বলতে পারি যে স্কোয়ার রুট অফ ওয়ান, হুম। যেহেতু আমার লুপটা জাস্ট 1 থেকে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত চলছে। ওকে, হ্যাঁ, ওই অনেকাংশে কমায় আনবে একদম লুপটারে। অনেকটাই কমে আসছে, তাই না? প্রবলেম না থাকলে নেক্সট স্লাইডে মুভ করি। এখন সিট দেখাবো, তাহলে ছোটবেলার যে ম্যাথটা আছে ওটা কি দেখাবো? সিভের কিভাবে আছে এটা, শিফটটা এর আগের দিন নাকি আমরা করছিলাম হয়তো। যারা কেউ যদি বলে যে আমরা দেখি নাই, তাহলে আরেকবার টাচ দেওয়া যাইতে পারে। সিট দেখাবো নাকি জিসিডি দেখাবো? জিসিডিটা যেহেতু ইজি আছে, দেখা যায় যে অনেকে আছে মেবি হচ্ছে গিয়ে ওভাবে ফার্স্ট গেলে ধরতে পারবে। তাইলে তোমাদের তোমাদের মতামত কেন, হ্যান্ড জিসিডি স্টার্ট হ্যান্ড করবো? রেজ করো কেউ কেউ যদি শিফট দেখতে চাও আরেকবার। একবার জাস্ট হালকা করে রিভাইজ দিয়ে দেন ভাই, ভালো হবে। রিভাইজ না, সিটটা যদি তোমরা এখন দেখো তাহলে হচ্ছে গিয়ে ভালোভাবে দেখো, আর যদি বলো যে না ভাই সিটটা একটু প্যারা ছিল পরে দেখবো, তাহলে জিসিডি স্টার্ট দেখো, সিপিআর সিএমএটি ক্লাস ওগুলা দেখো। সিট কি পরে দেখাবেন তাহলে? আর যেহেতু তোমাদের প্রবলেম হইতেছে বুঝতে, এই কারণে ভাবতেছি তাহলে পরে দেখো।
হালকা পাতলা আগে মাথায় আইডিয়া নাও যে কিভাবে কি কমপ্লেক্সিটি গুলো কাজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই দেখান। জিসিডি। তো জিসিডি কাকে বলে বলো? ছোটবেলার জিনিস আবার ফিরে শুরু করছি। গসাগু। পুরোটা লিখলাম না অফ জিসিডি কত বলো? 2। আহ এক। এটার এক। এই জিনিসটা আমরা কোডে কিভাবে করবো? আমরা বেশি কিছু মাথায় নাই না, জাস্ট সিম্পল জিনিস চিন্তা করি এই জিনিসটা কোডে কিভাবে করবো। দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারের জিসিডিটা আমি কিভাবে বের করবো? দুইটা নাম্বারের আপনার আহ, আমরা হচ্ছে যে কোনো একটা ছোট্ট একটা লুপ কইরা দিব, দুইটারে ভাগ করতে থাকবো এন্ড মাঝখানের কি এন্ড অপারেটর দিয়া, যেই সর্বোচ্চ নাম্বারটা একসাথে দুইটারেই ভাগ যাইব ওইটাই জিসিডি। হচ্ছে কি কি এরকম, সাপোজ যদি আমি একটা নাম্বার ধরি এন, আরেকটা হচ্ছে কি n, তাই তো? হ্যাঁ, হচ্ছে কি কিভাবে করবো এরকম? 1 থেকে শুরু করলাম। হ্যাঁ, কত পর্যন্ত যাবে? এনটা কত হবে? আমরা ওই যে সর্বোচ্চটা এন বা এন এম ইকুয়াল এম এন। এর যেটা সবচেয়ে বড়। ম্যাক্সিমাম যেটা আছে সেটা কিন্তু নেই, হ্যাঁ, তাই না? ম্যাক্সিমাম। হ্যাঁ, তারপর কি করবো? আচ্ছা, এরপরে হচ্ছে যে কন্ডিশন দিব একটা, আর হচ্ছে যে এই আই দিয়া দুইটারই ভাগ দিব, মাঝখানে এন্ড অপারেটর, আর দুইটারে হচ্ছে দেখবো যে ডিভিজিবল কিনা। এটাই কি আপনি? আর যতবার হচ্ছে যে আই দিয়া ভাগ যাইবো ততবার হচ্ছে যে হ্যাঁ জিসিডির মধ্যে ইনপুট করে দিব, সর্বোচ্চ যেটা আউটপুট আসবে ওইটাই তো জিসিডি। এটাই তো আমাদের কোডটা, তাই না? হ্যাঁ, খুবই ইজি কোড, তাই না? এখন তাহলে এটা কমপ্লেক্সিটি কত বলো? এটার কমপ্লেক্সিটি আচ্ছা, তাইলে লেগা ম্যাক্স অফ এনএম এইটুকি তো নাকি, মানে একটা এটা এইটুকি কি নি। আমার একটা ভালো সলিউশন? আহ সিডি বের করে এটা কি না, আমার কোনো কারণ ভালো হচ্ছে যে সলিউশন? এনএম দেখে যে যদি এক এন বা এম যদি কোনো একটা যদি অনেক বড় একটা ডিজিট দিয়া ফেলায় তাইলেই তো ঝামেলা। তাহলে এটা সচরাচর প্রবলেমে দেখা যাবে যে এনএম এর ভ্যালু ওইটার ভ্যালু, এনএম এর ভ্যালু দেওয়া থাকবে তোমাকে 10 to the power 18 দেওয়া থাকতে পারে, তাহলে তোমার প্রোগ্রামই তো রান। 10^18 কি দিতে পারে নাকি? হ্যাঁ দিতে পারে, কারণ এটা কমপ্লিট, এটাকে আসলে কমপ্লিটলি অনেক নিচে নামানো যায় কারণ। আপনি কি করবেন? চিন্তা করো যে অপটিমাইজ ওইটা কি হতে পারে, আর একটু আগে প্রাইম দেখে আসছো, স্কোয়ার রুট দেখে আসছো, ওগুলা থেকে চিন্তা করো। ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2 হবে, ম্যাক্সের যে এটা আছে ওটা ডিভাইডেড বাই 2 সেটা, হ্যাঁ, এটা বলতেছো? তো কমপ্লিটিটি কি কমলো বেশি? খুব বেশি কমলো না, অল্প একটু তো কমলো। এর চেয়ে বেশি আর কি হয়?
আর কমপ্লেক্সিটি আচ্ছা হিসাবে ডিভাইজার তো আচ্ছা ডিভাইজার আচ্ছা ডিভাইজার সর্বোচ্চ গেলে ওই অর্ধেক পর্যন্ত তো যাইতে পারে। আচ্ছা ডিভাইজার হচ্ছে সর্বোচ্চ যে লোয়েস্ট যে নাম্বারটা থাকে না এনএম এর মধ্যে ওইটা সমান হইতে পারে। মিনিমামটা হতে পারে এটা, মিনিমাম তাই তো। হ্যাঁ কমপ্লেক্সিটি কত দাঁড়ালো তাই, আমি হাফটা কেটে দিই, এটা দাঁড়ালো না। আহ, হ্যাঁ ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত চলবে। তো যদি তোমার মিনিমাম দিয়ে দেয় হচ্ছে কি n সমান দিয়ে দেয় 1, আর ম্যাক্সিমাম দিয়ে দেয় হচ্ছে কি 10 টু দি পাওয়ার 20, তাহলে কি হবে? আইডিয়া আসতেছে না মাথায়? আহ, একটা হিন্ট তো দিলাম স্কোয়ার রুটের, আর একটু আগে যেটা দেখে আসলাম ডিভিজন। এখানে স্কয়ার রুটটা দেখো তোমার যে কোনো একটা নাম্বারে, কোনো একটা নাম্বারের ডিভিজন কত পর্যন্ত থাকতে পারে, স্কোয়ার রুট পর্যন্ত, তারপরে গুলো তো আমরা ওইভাবে বের করতে পারি তাই না? হুম এই যে করছিলাম স্কোয়ার রুটের পর্যন্ত যদি আমি চেক করি, তাহলে আর তারপরে গুলো আমার চেক করার প্রয়োজন হইতেছে না, কারণ অটোমেটিক্যালি আমি আগে পেয়ে যেতেছি। সেম রুলসটাকে আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারি না? আচ্ছা আমাদের হ্যাঁ লেন্থটা হবে এইভাবে কি? তো চিন্তা করি নাই। আচ্ছা ম্যাক্সিমামের কে লেগে স্কয়ার রুট করতেছি। কারণ তুমি অবশ্যই ম্যাক্সিমামটা ক্যালকুলেট রাখবে সবসময়, বেশিরভাগ হবে কাটটার জন্য, ম্যাক্সিমামের জন্য তাই না? হ্যাঁ এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি তুমি এটা রাখতে পারো মিনিমাম। কারণ কি বলতো, সাপোজ যেটা হচ্ছে যে একটা উদাহরণ বলো, সিটি অফ দুইটা নাম্বারের ভালো দিকে একটা উদাহরণ বলো। ধরো সাপোজ 5 আর 15, এটা 5 আছে তাই না? চিন্তা করি তাহলে আমাদের জিসিডি কি কখনো আমাদের মিনিমাম নাম্বারটা চেয়ে বেশি হবে? হ্যাঁ, জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিশন অবশ্যই আমার মিনিমাম একটু বেশি হতে পারবে তাই না? স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেল নাকি? ভাইয়ের মনে নেট প্রবলেম আজকে। ওই ফোন ডাটা দিয়ে চালাইতেছে তো। হ্যাঁ, এই জন্যই। কথা ক্লিয়ার না শুনলে তো বোঝা যায় না, একটু সমস্যা। আমি
হেডফোনটা একটু চাপ দা ধইরা, মানে আমার ফ্যানের সাউন্ডটা জানি কান দিয়ে না ঢুকে, এইভাবে ট্রাই করতেছি। আচ্ছা, আপনি তো চলে আসছেন। এটা হ্যালো ভাই স্ক্রিন শেয়ার দেন। হ্যালো, সরি, হ্যাঁ ভাই, ঝামেলা করতেছে প্রচুর। নেট প্রবলেম করতেছে, কথা মানে তো ক্লিয়ার কোন পর্যন্ত আসতেছে না। বলতেছিলাম খেয়াল নাই আমার, কোন পর্যন্ত শুনছো? ক্লিয়ার আসতেছে না কথা আবার? এবার ঠিক আছে মোটামুটি। তোমরা তো ওই জায়গায় ভুল বলতেছিলা তাই না শরীফুল? হ্যাঁ, জিসিডি কখনো কি মিনিমাম নাম্বারের চেয়ে বেশি হবে? নাম্বারের জিসিডি জিসিডি কি কখনো মিনিমাম নাম্বারের চেয়ে বেশি হবে? না। তাহলে আমার মানে লেন্থটা হবে কি মিনিমাম পর্যন্ত হবে না? হ্যাঁ, মিনিমাম এটা পর্যন্ত। লিখছো না আমি তাহলে তখন এই মেবি জায়গায়, তোমাদের ম্যাক্সিমাম সাথে সাথে বলছিলাম। আমিও ভুল লিখছি। তাহলে এটা 1 থেকে শুরু করে মিনিমাম পর্যন্ত যায়। মিনিমাম পর্যন্ত, আর এই হ্যাঁ জায়গায় তখন তখন ওইটা হবে ভুল বলছিলাম, হ্যাঁ মিনিমাম, বুঝতে পারছি। স্কয়ার রুট অফ মিনিমাম পর্যন্ত আমাদের। এখনো কি আমার প্রবলেমটা অনেকটা অপটিমাইজড? দেখো তো, যদি 10 টু দি পাওয়ার 18 কে আমি যদি স্কয়ার রুট করি তাহলে ভ্যালু আসে কত আমার? তাইলে ভ্যালু আসে মোটামুটি কত? 9 আসবে না তাহলে? হ্যাঁ, এটাও কি আমার অপটিমাইজড? তাও তো অনেক, আমরা অনেক। তাও তো অনেক, তাই না? তো এই জিনিসটা তাহলে আমাকে আরো অপটিমাইজ করতে হবে। তো সেই জায়গাটায় আসে হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা যেটা হচ্ছে কি আমরা ক্লাস হচ্ছে 19 এ মেবি শিখেছি নাকি। আচ্ছা, ধরো সাপোজ এই দুইটা নাম্বারই না 5 আর 15, ঠিক আছে? 5 নিলাম, দেন 5 দিয়ে হচ্ছে কি 15 হচ্ছে কি তুমি কি ভাগ করতেছো? ভাগ করলে কত থাকবে? 3, এখানে 3 ভাগফল আর ভাগশেষটা কি হবে আমি 0। লিখলাম না, ভাগশেষটা একসাথে লিখে নিলাম। শূন্য দ্বারা আবার হচ্ছে কি এটাকে ট্রাই করবে। একটা ম্যাথ ছিল না, ভাগশেষ হুম হুম যেটা হুম ছিল হুম। সেটা দ্বারা হচ্ছে আবার আগেরটা কে আবার ভাগ করবে। হ্যাঁ হ্যাঁ। সেম জিনিসটা আসলে ইকুইলিব্রিয়াম অ্যালগরিদম। যখনই এটা আমার শূন্য হয়ে যাবে তখন এই জিনিসটা হচ্ছে কি আমার, আর এই 5 আর 15 জিসিডি কিন্তু আসলে আমাদের 5। আরেকটা উদাহরণ নেই যেটা এই জায়গায় ছিল, 10 আর 8, 10 এটা করলে কত আসে? শূন্য, যেহেতু একবারও যায় না। হুম, হুম। ভাগশেষ থাকে হচ্ছে আমার 8। 8 দ্বারা যদি আমি 10 কে আবার ভাগ দিই তাহলে হবে কত? 1। এক। আর এখানে ভাগশেষ থাকবে আমার 2। 2। 2 দ্বারা হচ্ছে আমি আবার 8 কে ভাগ করব। তাহলে আমার ভাগশেষ 4 কত? 0। তার মানে এটা যখন আমার শূন্য হয়ে গেছে তার মানে এটা আমার অ্যান্সার। তার মানে আমার দুইটা হচ্ছে ডিসি। এটা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তাহলে আমরা জাস্ট প্রত্যেকবার ভাগ করে ভাগশেষ যেটা থাকতেছে সেটা দিয়ে আবার হচ্ছে গিয়ে ভাগ করতেছে। তো এটা একটা আরো মজার প্রবলেম থাকলে জিনিস। বলতে পারো, প্রবলেম থাকলে বলতে পারো বাকিদের যারা আছে। বুঝতে পারছি। তো অনেক এই জিনিসটা আমরা এর আগে একটা প্রবলেম করছিলাম না জিসিডি নিয়ে কোড শেফে, মনে আছে? আমরা অনেক দিন লাগে সলভ করছিলাম ওটারে। হুম হুম। তখন খালি টিএ লিখাইছিলাম কি এগুলার লাগাই। হ্যাঁ।
মানে জিসিডি বের করতে গেছিলা তাই তো? হুম। হ্যাঁ ভাই, ওরকম একটা কোশ্চেন ছিল, এক্স্যাক্টলি মনে মানে নেই, বাট জিসিডি জিসিডি নিয়ে রিলেটেডই। কোশ্চেনটা ছিল, তো এটাতে টি লিখাইছিলাম। জিসিডির সাথে আসলে অনেকগুলো বিষয় কানেক্ট। এখন তুমি আইসিপিসি তে যদি যাও দেখবা যে জিসিডি করতে বলছে, বাট আসলে জিসিডি না, ভিতরে গেলে অন্য ম্যাথ, অয়েলার টয়সন হয়তো, তখন দেখা যাবে যে অন্য কিছু ম্যাথ চলে আসে। তখন আসলে জিসিডির সাথে অনেকগুলো প্রপার্টিজ কানেক্ট। আচ্ছা, তাহলে এই জিনিসটা এখন আমরা কোডে কিভাবে লিখতে পারি বলো? আচ্ছা বলো, কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা? মিনিমাম, সরি, ম্যাক্সিমাম ডিভাইডেড বাই মিনিমাম। তাহলে আমরা আগে কি করবো? ওকে। দুবার করলে সমস্যা নেই, বলো। এটা কি করলেন ভাই? বুঝিনি তো এটা। ওই মিনিমাম ওটা ম্যাক্সিমাম বাইর করলো খালি। And তুমি খালি যা ও বলছো আচ্ছা আমি আচ্ছা। তাই তাই মিনিমাম করছি। দিয়ে ম্যাক্সিমাম রে ভাগ করব, হ্যাঁ হ্যাঁ, আর ওটারে যতক্ষণ না পর্যন্ত শূন্য আসে, যতক্ষণ ভাগফল, পর্যন্ত শূন্য সরি আসে, ভাগশেষ। আর ততক্ষণ সোয়াপ করব খালি। কি কি লিখবো তোমরা আমাকে জাস্ট ওটা বলো, এরপরে কি লিখতে চাইতেছো আসলে? এরপরে কি এই যে ম্যাক্সিমাম ভাগ মিনিমাম, এটার কোন একটার মধ্যে হচ্ছে রেজাল্টটা ঢুকাই দিব। আচ্ছা। তোমাকে আসলে ভাগ ফলটা দরকার নাকি ভাগ শেষটা দরকার? ভাগশেষ আচ্ছা, ভাগশেষ। ভাগশেষ মডুলাস দরকার আমাদের। যতক্ষণ না পর্যন্ত জিরো আসতেছে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো। মডুলাস অফ ম্যাক্স মিন ইজ নট ইকুয়াল টু জিরো। তাই তো? তো, ঠিক আছে কোড। হুম হুম। মডুলাস আর আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কোড। এখানে কি হইতেছে, তুমি জাস্ট একবার ট্রাই করতেছো তাই না? পরের ইটারেশনে কিভাবে ট্রাই করতেছো? তুমি জাস্ট এটা আচ্ছা, ট্রাই পরের করতেছো। বার ট্রাই করতে হলে গিয়া মিনিমামের ভিতরে হচ্ছে যে আর ঢুকা যাবে, আর ম্যাক্সিমামের ভিতরে হচ্ছে যে মিনিমামটা ঢুকা যাবে। ম্যাক্সিমাম সমস্যার মিনিমামটা হবে। হুম। মিনিমাম ইকুয়াল টু আর। এই তো রেজাল্টটা কন্টিনিউ। কিভাবে নিব আমরা? তো রেজাল্ট হ্যাঁ, জিসিডি ইকুয়াল টু আর, সরি আর না, হ্যাঁ আর, জিসিডি আর ইকুয়াল টু, আর সমস্যা তো শূন্য। তাহলে জিসিডি ইকুয়াল টু হচ্ছে যে জিসিডি দেখো কখন শূন্য হয়, কখন শূন্য হয়েছে, যখন শূন্য যখন হবে শূন্য হয়েছে তখন রেজাল্টটা কি? মিনিমাম। মিনিমাম, দিস ইজ ইকুয়াল টু মিনিমাম মিনিমাম, হবে। ইয়েস। তাহলে তো হয়ে গেছে এটাই। হুম। গট ইট ব্রাদার। এটা তোমরা এইভাবে অনেক কষ্ট করে ইটারেটিভ ওয়েতে করতে পারো, আর যদি রিকারশন জানো, তাহলে রিকারশন হয়েছে নাকি, তাহলে রিকার্সিভ ওয়েতে দুই লাইনে এক লাইনে করে নিতে পারো। রিকারশন তো অনেক প্যাচ প্যাচ লাগে। রিকারশন এই কারণে তো প্র্যাকটিস করবে, প্যাচ লাগে দেখবে। রিকারশন জিনিসটা প্র্যাকটিসের উপর সম্পূর্ণ আমার মত। রিকারশন যদি প্র্যাকটিস না করো তখন দেখা যায় বুঝবা না ডিপি কি,
ডিপে কিভাবে কাজ করতেছে, মানে রিকার্সর ফাংশন গুলা নিজে নিজে ট্রাই করলা কি হইতেছে ওটা দেখ। একজন রিকার্সর কোড দিয়ে দিচ্ছে, মেবি অনলাইন থেকে নিয়ে। মজার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে একজন পাইথন ইউজার আছে, ওরা আবার একটু বেশি অ্যাডভান্স, ওদের এত কিছু করা লাগে না। তোমার সি প্লাস প্লাস করা লাগে এটা জানো? সি প্লাস প্লাস 17 এ জিসিডি ফাংশন, জাস্ট তুমি জিসিডি ফাংশন ইউজ করে 17-এ নাকি 20-তে? 17, আচ্ছা, 17 থেকে শুরু, 20 তেও আছে এলসিএম এর ফাংশন আছে। তোমার কষ্ট করে এসব করা এটা কি লাগে এটা কি সিম্যাথ লাইব্রেরি? না, এসকিউএল। আচ্ছা, দেখাইলাম কারণ হইতেছে কি এই যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা দেখলাম না, এই জিনিসটা, বুঝতে এই জিনিসগুলো বুঝলে এই প্রবলেম এই বুঝতে অ্যালগরিদমটা তুমি অন্য প্রবলেমে অ্যাপ্লাই করতে পারো। হুম কয়েকদিন আগে মনে হয় যে একটা অ্যামাজনে, ইন্ডিয়ান অ্যামাজনে একটা ছিল, ওইটাতে একটা প্রবলেম দেখছিলাম এরকম সেম, জিসিডি এর প্রবলেমটা অলমোস্ট সেম। সিপিডি তুমি প্রবলেমটা সলভ করো, তাহলে ইজিলি তুমি লগ কমপ্লিটলি এই সেম ইউক্লিডিয়ানের কমপ্লিটলি তুমি সলভ করতে পারো। ভাই, আজকের বড় বড় সেশনে লাস্টে কোম্পানিতে একটা সেই কাজ করেন, প্রবলেমগুলো ওই আসলে দেয়। মেটার যে এ প্রবলেমটা আপনি সলভ করছিলেন না প্র্যাকটিস সেশনের, মেটার বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু এটা ইজি প্রবলেম। ওটা বুঝাই দেন, ওটা ট্রাই করছিলাম, পারিনি। ঠিক আছে ঠিক আছে। আর ওই দিন হ্যাকার র্যাঙ্কে মেবি যে স্যামসাং এর ওইটাতে ট্রাই করছে করছো কয়েকবার? ওইটা ট্রাই করছি, ওইটা হলো গিয়ে কাহিনী হয়েছে ওগুলার, আমি 3টা পর্যন্ত ট্রাই করতে পারছি। ওই 3টারই হচ্ছে যে আমার ডেমো ইনপুট আউটপুটগুলো হচ্ছে আমাদের মিলতেছে, বাট হচ্ছে আমার ভিতরে একটাও মিলে না। তাহলে হচ্ছে সেশনের শেষের দিক দিয়ে ওগুলো নিয়ে কথা বলবো next time। আর এসআরবিডির ওইটার আমি কোনো এডিটোরিয়ালসও পাই নাই, এডিটোরিয়ালস পাইলে একটু পড়াশোনা করতে পারতাম। ওরা এডিটোরিয়াল দিয়ে না, দেয় না সচরাচর। এই এই আচ্ছা, কোডের কমপ্লেক্সিটি কত কেউ বলো তো? এইটার পারবা? কমপ্লেক্সিটি, এটার কমপ্লেক্সিটি আচ্ছা, এটার কমপ্লেক্সিটি ম্যাক্সিমাম নাম্বারের উপরে ডিপেন্ড করতে পারে। না, ম্যাক্সিমাম কমপ্লেক্সিটিটা হচ্ছে গিয়ে লগ এর বুঝছো, প্রত্যেকবার হচ্ছে গিয়ে ডিভাইড ডিভাইড করে বাদ দিয়ে দিতেছ না অলমোস্ট, হুম লগ এর কমপ্লেক্সিটিটা চলে যায়। কারণ তোমার মনে আছে তোমরা বাইনারি সার্চ করছো ক্লাসে? না, বাইনারি সার্চটা দেখানো উচিত ছিল তোমাদেরকে। মানে কি হয়, প্রত্যেকবার আমি ডিভাইড ডিভাইড করে বাদ দিয়ে দিতেছি না, প্রায় মানে মিনিমামটা প্রায় তোমার বাদ দিতেছে at আচ্ছা, least। মিনিমাম টাইমস আমরা হচ্ছে যে ডিভাইড করে দিতেছি, বুঝতে পারছি। কমপ্লেক্সিটিটা গিয়ে শেষে গিয়ে দাঁড়ায় হচ্ছে তোমার log of, মিনিমাম তুমি যখন তুমি যখন এই যে লগ অফ করো তাহলে এটা দেখো, যদি 10 টু দি পাওয়ার 18 ও হয় তখন আসলে কত আসবে। লগ অফ 10 টু দি পাওয়ার 18 কত আসবে? শুধু 18? অনেক কম আসে, শুধু 18 আসে, তাই না? এটা আমার এই প্রবলেমটা ইজিলি খুব ফাস্ট হয়ে গেছে এখন অ্যালগরিদমটা। কোথায় ছিল, কোথায় ছিল হচ্ছে কি আমার 10 টু দি পাওয়ার 9, আর কোথায় এখন শুধু জাস্ট 8, কারণ সেটা অনেক ফাস্ট।
এই সেম প্রসিডিউর, এই সেম হচ্ছে কি অ্যাপ্রোচটা ইউজ করে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। কি রিকার্সিভ কোডটা কি লিখে দেবো জাস্ট, যদি চাও দেখতে। জি ভাই একটু দেখান দেখি। ফাংশনটা লিখলাম রিকার্সনে কিন্তু কি দিতে হয়, বেস কেস দিতে হয় তাই না? হুম। বেস কেসটা কি হবে, যে if আমরা সবসময় ধরে নিলাম যে আমাদের মিনিমামটা থাকবে কি বি থাকলে আমাদের মিনিমাম, অথবা এ থাকলে আমাদের মিনিমাম। সাপোজ ধরে নিলাম যে এ আমাদের মিনিমাম, if a is equal to 0, রিটার্ন। যেটা বি আছে সেটা আমাদের অ্যান্সার। আর প্রত্যেকবার রিকার্সিভলি কি হবে, প্রত্যেকবার এটাকে আমি ভাগ করতেছি। রিকার্সিভলি লিখলে এত সহজ একটা ছোট মাথায় যেতেছে না নাকি রিকার্সিভ কোড দেখে? বুঝিনি। না ভাই ঢুকে নাই মাথায়। একটু জাস্ট খাতা কলমে করবা, দেখবো তখন ফাংশনটা নিজে নিজেকে বারবার কল দিবে স্যার। নিজে নিজেকে বারবার কল করতেছে। আমি just একটু দেখাই দিছি। সাপোজ আমি জিসিডি অফ 8 আর জিসিডি 10 কল দিছি। সেখানে কি চেক করবো, ফার্স্টে চেক করতেছে বি সমান সমান কি 0 নাকি, বি সমান সমান 0 না 10। তবে আবার জিসিডি কল করলে কি হবে, ফার্স্টে 10 চলে আসছে, পরে চলে আসছে কে এ মডুলো বাই 3, তার মানে আমার তাই না? হুম। দেন আবার পরের একটা চেক করবে যে বি সমান সমান 0 না, বি সমান সমান 8 যদি 0 না, পরে আবার রিটার্ন করবে, রিটার্ন করবে চলে আসবে সামনে, আর 8 মডুলো বাই 2 এটা হচ্ছে 2, তারপর আবার সেম ভাবে যাবে, দেখবে বি সমান সমান কি 0 না, আর বি সমান সমান কপি কাজ ফার্স্টে তবে এখানে চলে আসবে। এখন গিয়ে চেক করার সময় যখন আবার বি সমান সমান 0, তার মানে আসলে একটু ভালোভাবে ক্লিয়ার হলে তখন সব বুঝতে পারবে। একটা বাসা প্র্যাকটিস করো রিকার্সিভ কোড লেখা, কি হইতেছে আর খাতায় লিখবা রিকার্সিভ কোডটা, তখন বুঝতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। সব প্রোগ্রামের ক্ষেত্রে কি রিকার্সন ইউজ করা বেস্ট হবে? কথাটা বুঝে নে, হ্যাঁ বলো। সব প্রোগ্রামিং এ হচ্ছে যে রিকারশন ইউজ মানে করা। সব প্রোগ্রাম সলভের ক্ষেত্রে কি রিকার্সন ইউজ করা বেটার হবে? মানে আমি এক হ্যাঁ, ইউটিউবে একটা কারণ ক্লাস দেখছিলাম, তা উনি বলছিল যে রিকার্সনের ইজ অ্যাভয়েড করাই ভালো, কারণ ওই বারবার অনেকবার নিজেকে কল দেয়, কিন্তু যার কারণে যদি কম্পিউটার বা হার্ডওয়্যারের সেরকম মানে স্পেসিফিক ভালো ভালো না থাকে, তো সেক্ষেত্রে স্লো প্রোগ্রাম অনেক স্লো হয়ে যায়। কিন্তু রিকার্স ফাংশন আমাদের স্টোর করা হয় কোথায়, স্ট্যাকে। আমাদের যে কম্পিউটারে স্ট্যাক আছে ওই জায়গায় হচ্ছে আমাদের ফাংশন গুলো স্টোর করা হয়। রিকার্সনটা কি, আমাদের রিকার্সনটা জাস্ট ফাংশন গুলো বারবার কল হয়। দেখা যায় যে বা এতগুলো আমার, যদি আমার রিকার্সনটা যদি এত অনেক বেশি বার কল হয়, তখন দেখা যায় যে আমাদের অনেক স্ট্যাক লাগতেছে মেমোরিতে, তো অবশ্যই তখন ক্লাস করবে, কম্পিউটার ক্লাস করবে। সব প্রবলেমের ক্ষেত্রে রিকার্সন ইউজ করাটা উচিত না, কিছু কিছু প্রবলেম ইউজ করতে পারে, কারণ সব প্রবলেম ইউজ করতে গেলে তো টেলি বা মেমোরি লিমিট করতে হবে।
আর কারো কোনো কোশ্চেন আছে? আপাতত নাই। জিসিপি বুঝতে পারছো সবাই? তাহলে এখন বলো এলসিএম কি? লসাগু করছো না নাকি? হুম। এলসিএম লোয়েস্ট কমন। তো এলসিএম অফ 5 আর 10 এলসিএম কত পারে? 10। ফার্স্ট বের করতে হবে যে কি 5-এর যে মাল্টিপ্লায়ার গুলো আছে সেগুলো 5, 10-এর যে মাল্টিপ্লায়ার গুলো আছে সেগুলো ঠিক আছে। 10, এখন চেক করতে হবে যে লোয়েস্ট কোনটা আসলে মিলে আমার। লোয়েস্ট আমার শুধু 10 মিলতেছে, তাহলে আমার এই এলসিএমটা কি? 10। এটাই অ্যান্সার। হুম। হুম। এখন বলো এই জিনিসটা কোডে কিভাবে করবে? বুঝতেছো না কোনো? আগেরটার মধ্যে চিন্তা করো, ডিসিলের মতো। ফার্স্ট ঠিক আছে, চলো যেটা হবে শুরু হবে কি? আমার অবশ্যই দেখো এই জায়গায় অ্যান্সার যেটা হবে সেটা অবশ্যই এই দুইটার ম্যাক্সিমাম যেটা আছে সেটা যেটা বড় অথবা সমান হতে পারে আমার এলসিএমটা, তাই না? আমার কথা কি শোনা যেতেছে নাকি আবার আটকে আটকে পড়তেছে? না, খানিকটা শোনা যাইতেছে। আরেকবার একটু বলেন, লাস্ট স্টেটমেন্টটা আরেকবার একটু বলেন। এটা বলতেছিলাম যে আমার এলসিএম দুইটা নম্বরে এলসিএম অবশ্যই হবে কি হবে ম্যাক্সিমাম যেটা আছে সেটা যেটা বড় অথবা সমান, তাই না? হুম। হুম। মিনিমাম যেটা আছে সেটা তো আমার কখনোই হচ্ছে কি এলসিএম হতে পারবে না, তাই তো? হুম। তাহলে আমার আইটা কখন থেকে শুরু হবে? শুরু করতে পারি ম্যাক্সিমাম অফ এন। কোন পর্যন্ত গিয়ে শেষ হতে পারে? কোন একটা এর এলসিএম হতে পারে সাপোজ তো এটার এলসিএমটা কত আমার? 14 অবশ্যই। হ্যাঁ। আমার অবশ্যই এলসিএমটা হবে কি ম্যাক্সিমাম থেকে শুরু করে n ইনটু n তার ভিতরে, তাই না? এর ভিতরে আমার হচ্ছে গিয়ে যে নাম্বারটা দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় সেটাই হচ্ছে গিয়ে আমার কি এলসিএম। একটু বুঝতে পারতেছো নাকি? হুম। এই কোশ্চেনটা আরেকবার বুঝে দিতেন তাহলে। সেটা হচ্ছে কি জাস্ট তুমি দুইটা নাম্বারের ভিতরে এলসিএম বের করবে। আমাদেরকে এলসিএমটা কি আসলে লংগেস্ট লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার, তাই না? আমার যে আচ্ছা ভালো কথা, মাল্টিপ্লায়ার কি ওটা তো বুঝে, তাই না? নাকি কিভাবে মাল্টিপ্লাই? বুঝো? এই কি ওটা কি বুঝো? যে 2 এর মাল্টিপ্লায়ার গুলো কি, ফ্যাক্টর গুলো কি? 2 মোস্ট 4 কমন 6 ফ্যাক্টরও 8। বলা হয় এটাকে। 2 4 2 4 6 8 দেন 10 12 14 এভাবে করে চলতে থাকে, তাই না? সাতের হচ্ছে কি 7 14 21 এভাবে করে চলতে থাকে। আমাকে যেটা চেক করতে হবে যে লোয়েস্ট কোনটা আছে যেটা দ্বারা দুইটা সংখ্যা হচ্ছে ডিভিজিবল। আমরা চেক কিভাবে বের করতে পারি?
রেজাল্টটা কি হবে? অবশ্যই ম্যাক্সিমাম থেকে শুরু করে n ইনটু m পর্যন্ত যাবে, তাই না? কারণ ম্যাক্সিমাম নিচে তো কখনো আমি এলসিএম পাবো না, পসিবল? সাথে নিচে কি আমার এই দুইটা নাম্বারের জীবনে এলসিএম পাবো? না। বলো দেখি। ম্যাক্সিমাম কত হতে পারে? অবশ্যই ম্যাক্সিমাম হতে পারে 7 ইনটু 2। এখনো কি বুঝে নাই নাকি? হ্যাঁ, বুঝছি। আর এই জায়গায় আমাদেরকে কি সব ঠিক আছে নাকি এক্সট্রা কিছু অ্যাড করা হবে? কারণ যেহেতু আমরা মিনিমামটা নিতেছি, লোয়েস্ট, আমি যদি ইফটা চালাইতেই থাকি, এই লুপটা চালাইতেই থাকি, তাহলে কি হবে? ও একদম সর্বশেষে যে আছে সেই পর্যন্ত যাবে না? তাহলে কি করতে হবে? ফার্স্টে পেজে সাথে সাথে ব্রেক করে দিতে হবে। এটাই আমার ইচ্ছা। কেউ না বুঝলে বললো ভাই। হ্যাঁ, বলবো। ভাই তো ইফ এটা কন্ডিশনটা একটু, এটা একটু ইয়ে করে দেন, মানে ইভালুয়েট করে বলছেন, মানে কোথাও যাচ্ছে ইফ কন্ডিশনটা। হ্যাঁ, এটা তো জাস্ট সিম্পলি যেটা আগে করছিলাম, আইটাকে আমার হচ্ছে কি n এবং m এই দুইটা নাম্বার দ্বারা কি ভাগ যায় সেটা চেক করতেছি। আচ্ছা। মেবি উল্টা লিখছি, তাই তো? ঠিক আছে এখন? এবার হ্যাঁ, জাস্ট চিন্তা করো মাথায় একটু, আর কিছু। টাইম এক্স 10, 2 0। এবার ঠিক আছে। তো এটা কমপ্লেক্সিটি সেটা বলা হয়। অ্যাকচুয়ালি জিসিডি আছে তারপর কারণে কমপ্লিটের কত সেটা বলা হয়। লক এন, তবে লগ এন লক, এন লক, এন লক, না মানে আমি তো ফোর লক, লগারিথমিক ফোর, চলে আসছে। ম্যাক্সিমাম থেকে শুরু করছি, দেন হচ্ছে কি n ইনটু m পর্যন্ত যাইতেছে, তাই না? Order of n into m. এখানে তো আর এক্সট্রা n ইনটু m, ম্যাক্সিমাম আমি এত পর্যন্ত যাইতেছি, এটা কিন্তু আসলে এত পর্যন্ত যাবে। অবশ্যই এটাও কি আমার একটা ড্রব্যাক আছে, এটা যদি হচ্ছে n এর ভ্যালু আর m এর ভ্যালু যদি অনেক বেশি বড় হয় তখন কিন্তু কে লিখে বসে থাকতে হবে, তাই না? হুম এটার জন্য খুব ইজি একটা ইয়ে আছে। যদি ভাইয়া আছে মনে হচ্ছে কি আমরা খুব ইজিলি হচ্ছে কি এলসিএমটা করবো। ভাইয়া কি ছোটবেলার ওই সেই সূত্রটার কথা বলতেছেন? জিসিডিএলসিএম এর হচ্ছে এলসিএম সমান সমান কি? এলসিএম অফ a comma b to a to b বাই জিসিডি। জাস্ট সিম্পল। তখন এটা কমপ্লেক্সিটি কত হবে বলো? তুমি জানো এটা কমপ্লেক্সিটি কত? জিসিডি হচ্ছে বের করতে তো কনস্ট্যান্ট। আমি ওই যে ইউক্লিডিয়ানটা ইউজ করলাম, তখন তো আমার জাস্ট মিনিমাম অফ লগ এনটা লাগবে, মানে এটার কমপ্লেক্সিটি টোটাল দাঁড়ায় তাহলে আমার কনস্ট্যান্ট নেই, কারণ আমি জাস্ট একটা ফর্মুলা ইউজ করতেছি, আমি এক্সট্রা কোনো লুপ চালাইতেছি না, কিছু করতেছি না। এটা বুঝছো না? অনেক আসি হ্যাঁ, বুঝতে পারছি যে একটা সূত্র আছে। জাস্ট একটা ফর্মুলা হ্যাঁ, ইউজ এটা করতেছি কনস্ট্যান্ট ও অফ 1। ঠিক আছে। এখন এই প্রবলেম যখন তোমরা এভাবে ইউজ করবা, অনেক সময় হয় কি
প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে ইন্টিজার ওভারফ্লো হয়। কারণ হচ্ছে কি যখন a ইনটু b দিবা, সাপোজ এর আছে a ইনটু b লিখছি তাই না, তখন এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 80 প্লাস b এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার, তাহলে কি হবে এই দুইটার গুণফল যখন তুমি ফার্স্টে করতে যাবে এটা তো আমাদের লং লং এও আসলে থাকবে না তাই না, তখন একটা ইন্টিজার ওভারফ্লো হয়ে যাবে। তো সেই ওভারফ্লো করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এভাবে লিখি জিনিসটা। আগে হচ্ছে কি a ডিভাইডেড বাই জিসিডি টা দিই, দেন হচ্ছে কি গুণ দিয়ে A divided by GCD into B. আচ্ছা আচ্ছা। মানে রেজাল্ট তো সেমই থাকে তাও, বাট আমার হ্যাঁ হ্যাঁ জাস্ট সেমই আছে। ইন্টিজার ওভারফ্লোটা হলো। হুম, বুঝতে পারছি। বুঝতে পারছো সবাই? হুম। তাহলে আজকের তাহলে শিফটটা দেখাইতেছি না, আজকে যে এলসিএম জিসিডি দেখে না, এগুলো প্র্যাকটিস করো। আর হচ্ছে গিয়ে আর ভিজা যে একটা কন্টেস্ট দিয়ে দিলাম সেম ক্লাস বি, আর প্রাইমারিও থাকতে হবে সব, লিঙ্ক দিয়ে দেবো ভিজা। আজকেরটা কি ভাই রেকর্ড করা হয়েছে? হ্যাঁ, রেকর্ড করছি। হ্যাঁ তো এখন বলো যে কি কোটা দেখাবো এটা আজকে এই ওই যে পর্যন্ত আমি রাখতে দিয়েছি, বেশি কিছু না। মেটার ওটা দেখেন ভাই। ওই চিজ বার্গার না। তাই না? প্রশ্নটা সবাই পড়ছো নাকি? হুম, পড়ছিলাম। পড়ছি কোশ্চেন পড়ছি। স্পেশালি বিল্ডিং, ইন্টারেস্টেড ইন বিল্ডিং কে ডেকার চিজবার্গার। কে ডেকার চিজবার্গার কি? তাহলে যদি থার্ডে 3 ডেকার চিজবার্গার যেটা আছে সেটার ভিতরে তোমার কি কি থাকে? বান থাকবে, একটা পেটি থাকবে, টোটাল 4টা বান থাকবে, পেটি থাকবে, রুটি থাকবে, আর হচ্ছে মাঝখানে বান থাকবে। এই তো। সেটাই হলো, রুটি লাগবে 4টা আর মাঝখানে পেটি লাগবে হচ্ছে 3টা। কে ডেকারের জন্য আমার কয়টা লাগবে? K+1 বান। কয়টা আমার? প্লাস 1টা। K+1 আর ডেকার হচ্ছে K, মানে পেটি। পেটি যাচ্ছে, হুম। এটা গেল। তারপর কি বলছে?
You have already got S single সিঙ্গেলের ভিতরে দুইটা রুটি একটা পান আর এটা S দিয়ে দিচ্ছে তাহলে আমি যদি বের করে নিই আগে আসলে যে আমার কয়টা আমার কাছে রুটি আর পান আছে আর প্যাটি আছে তাহলে তো আমি বলতে পারবো তাই না এসটা থাকে তাহলে আমি যদি দিই, বুঝছো না আমার কাছে রুটি তাহলে দুই কয়টি থাকে একটার জন্য দুইটা তো দুইটা যদি আমি কিনি তাহলে আমার কাছে চারটা থাকবে একবার দুই করে গুণ হবে তাই না হুম। এই ওয়েতে ডাবল চিজ বার্গারের জন্য তখন তো দুইটা করে আমার পাচ্ছে আমার পাম থাকবে প্রত্যেকবার দুই দুই করে পারবে বুঝছো না নাকি বুঝছো নাকি বুঝছো না এটা? এখন পান বের করে ফেললাম যে আমার কাছে কয়টা পান আছে তাহলে আমি এখন জাস্ট বের করে দিতে কয়টা প্যাটি আছে আমার কাছে প্যাটি আছে কয়টা সিঙ্গেল জন্য আমার একটা সিঙ্গেলের ভিতরে একটাই থাকে তাহলে আমি যদি এসটা কিনি তাহলে আমার কাছে আমি এসটা ই পাবো প্যাটি পাবো আর যদি ডাবল কিনি তাহলে আমি দুইটা পাইতেছি তাহলে আমার কয়টা প্যাটি পাইতেছি আমি এই কয়টা আর পাম পাইতেছি আমি এই কয়টা আমি এটাকে দিলাম হচ্ছে স্কয়ার এখন যদি আমার যে যতগুলো দাম লাগবে plus আমার কাছে is greater than or equal হ্যাঁ তাই না জাস্ট সিম্পল এই তো বুঝছো এবার নাকি মোটামুটি ট্রাই করতে হবে। ফার্স্টে তুমি জাস্ট বের করলা যে তোমার কাছে কয়টা বাম আছে কয়টা প্যাটি আছে হুম হ্যাঁ তুমি যেহেতু জানো তোমার কয়টা লাগবে তুমি চেক করতেছো যে আমার কাছে যতটা লাগবে আমার কাছে কি না বাম আর প্যাটি আছে থাকে তাহলে আমি যে কোনো ভাবে তৈরি করতে পারবো তখন এটাই yes বুঝতে পারছি, ম্যাথমেটিক্যাল মোটামুটি ট্রাই করব। বাকিগুলো কি ট্রাই করেন না নেই নাকি ভাই? ফেসবুক হ্যাকার কাপের সুবিধা হইল গিয়া ওই কোনো আজাইরা সাবমিশন নাই, একবার মানে হইলে তুমি সাবমিট করতে পারবা নাইলে সাবমিট হইব না। গতবার তো আমার আরো বড় সমস্যা হচ্ছে আমি সলভ করছিলাম প্রায় মানে দুইটা দুইটা মেবি আমি সাবমিট করতে পারি সাবমিট করার পরে ওদের ই তো আমি ওই যে ইনপুট আউটপুট ফাইল বানায় সাবমিট করে হচ্ছে ঢুকছি, ঢুকার পরে হচ্ছে যে চিন্তা করলাম যে র্যাঙ্কটা দেখি, র্যাঙ্কে যেয়ে দেখি আপনি, আমি কই আপনি করতেছেন। গতবারে যেটা হয়েছিল আমি ওইটা দেখতে আসছি গতবার দেখা গেছে যে মানে আমি একটা সলভ করছি বাট 3 নাম্বারটাও সলভ করছি বাট সলিউশনও হয়েছে দেখা গেছে আমি সাবমিট করতে পারি না। তার কারণ হচ্ছে গিয়া প্রেজেন্টেশন এরর দেখাইছে দি। ওদের হচ্ছে গিয়া ইনপুট যতগুলো দিছে ওদের ওই অনুযায়ী আউটপুটের জন্য তোমার হচ্ছে কি বাই ডিফল্ট যেটা থাকে বাই ডিফল্ট হচ্ছে কি কম থাকে হুম
আমরা যখন হচ্ছে গিয়ে তখন তুমি কখনো এইভাবে ট্রাই করছো কমান্ড লাইন দিয়ে হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ট্রাই করছো বিল্ডার না? তো এটার ক্ষেত্রে আসলে মেটার ক্ষেত্রে ওইভাবে করলে ভালো, কারণ তখন তা না হইলে দেখা যায় যে আউটপুট সবগুলো আসে না। যেহেতু জানো যে এটাতে হচ্ছে গিয়ে ওরা কোড দেখে না, ওরা দেখে আউটপুট। আউটপুটটা যদি মিলে তার মানে আউটপুটটা আসে না, বাট আমার কোড ঠিক ছিল, সেম সলিউশনই ছিল। গ্রাফের একটা প্রবলেম ছিল, তাকে নেবে দিয়ে এটা আজকে ট্রাই করব। আপনার কোনো প্রবলেম আছে বলে তাও। যেই 6 জন আমরা আছি, প্রবলেম থাকলে বলি। সীমান্ত, মাহাদি, সীমান্ত ও কি ইয়ারনিক হচ্ছে আমাকে নক দিছিল, ওই সীমান্ত নাকি? দিতে পারে, ও প্রচুর এনথুজিয়াস্টিক। আচ্ছা, তাহলে তাহলে কি আজকে এই পর্যন্তই থাকুক নাকি ভাই? হ্যাঁ আজকে এই পর্যন্ত থাক, আমি তোমাকে কন্টেস্টের এরিয়া দিব আজকে, ঠিক আছে? ঠিক আছে, আপনি তাহলে টাইম টাইম টেবিল বাড়ায়া যেদিন দিবেন ওই হিসাব করে এডিটটা করে দিয়ে দিন। পাসওয়ার্ড দিয়ে দিন। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিন। আচ্ছা, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি? হ্যাঁ আজকে এই পর্যন্তই থাকবো। ওকে, ঠিক আছে, বাই বাই।